তো আজকে রিভিউ করছি বাবু সোনা। তার আগে বলে রাখছি, একটা বাংলার একটা থার্ড গ্রেড মুভি বেরিয়েছে বাবু সোনা নিয়ে, এটা রিভিউ করতে চাইছি। সিরিয়াস থার্ড গ্রেড, প্রোডাকশনটা এ গ্রেড, কিন্তু সিনেমাটা যে বানিয়েছে অংশুমান প্রত্যুষ থার্ড গ্রেডেরও অধম। তো যেটা বলছি প্রথমেই বলে রাখছি, না একদিনের মধ্যে ভিউজ দেখো 59,000 মাত্র ভিউজ, মানে মানুষের কোনো, আমি বুঝি না এদের যদি এত টাকা বেশি হয়ে থাকে তাহলে অসময় কিছু টাকা দিয়ে আসুন, যে বাচ্চারা 16 কোটি টাকা লাগবে সিনেমার, মানে তো খরচা হয়েছে, অন্তত 1.5-2 কোটি টাকা তো খরচা হয়েইছে। এত টাকা দেখি ওরা নিজেরা কিন্তু খুব ভালো মতোই জানে হল থেকে সিনেমা উঠবে না, মানে বাজেট জীবনে কালেকশন করতে পারবে না। এমন কথা, নামটাই বাবু সোনা। জিতু কমল একটা ভালো অভিনেতা, আমি ওনাকে জানি, আমি ওনার সাথে কাজও করেছি। আমি ওনাকে খারাপ ভালো এখানে কিছু বলতে যাবো না, কারণ এখানে অভিনেতাদের অনেক রকম কাজ করতে হয়, কারণ উনি একজন অভিনেতা, উনি ভালো সিনেমা পেলে করবে, সেটা করতে হয়। অনেক লোক অনেক ব্রিগেড সিগেট উঠি করে, কিন্তু যেই এসকে মুভিজ যারা নাকি একসময় বানাতো, বড় বড় সিনেমা বানিয়েছে, হিট সিনেমা দিয়েছে, তারা কোন হিসাবে, আমি জিতু কমলকে খুব কাছ থেকে দেখেছি আমি, এবং অবশ্যই অভিনয় করেছি আমি, ভালো ক্যারেক্টারই অভিনয় করি, মোটামুটি আমার অনেক ছিল। তো উনি হয়তো আমাকে এখন দেখলে চিনতে পারবে না, কিন্তু ওই লোকটা, যেই লোকটা সত্যজিৎ রায়ের মতো এত সুন্দর একটা সিনেমা করেছে, সত্যজিৎ রায়ের মতো বায়োপিক বানিয়েছে, সেই ভদ্রলোক কি করে এরকম একটা সিনেমা করে? কমার্শিয়াল মুভি অবশ্যই করুক, কমার্শিয়াল মুভি সাপোর্ট, কিন্তু এটা কি গল্প? আর শ্রাবন্তী ম্যাডামকে তো একদম মানে যিশুর সাথে। সবার আগে বলবো, দেখো আমি কাউকে ছোট বড় কিছু করছি না, কিন্তু উনি একটা হিরোইন, ওনাকে কিন্তু মেনটেন করা উচিত, নিজের লুকস মেনটেন করা উচিত, ওনাকে অনেকটাই আরো স্লিম হতে হবে। এটা আমি একজন অডিয়েন্স হিসেবে বললাম, যেটা দেখতে ভালো লাগে স্ক্রিনে, কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে লুকটা ম্যাটার করে। সবাই তো পারে না, পয়সা নেই, আপনাদের পয়সা আছে, আপনারা কেন মেনটেন করছেন? কারণ আপনাদের ডিরেক্টরটাই যদি, কোনো ছেলেও যদি হিরো হতে যায় বলে 6 প্যাক্স বডি না থাকলে তাকে হিরো করবে না, সেখানে সব দিক দিয়েই ম্যাটার করে। তো এই হচ্ছে গেল শ্রাবন্তীর পার্ট। তো ব্যাপারটা হচ্ছে বাবু সোনা, যে না আছে গানটার কোনো মাথা মুন্ডু, না আছে ট্রেলারের কোনো মাথা মুন্ডু। কোথা থেকে কি দেখলাম যে একটা বিদেশি চলে এলো, সে এসে বলছে কি, মানে আমাকে ইন্ডিয়ার মতো ভাষায় কথা বলতে পারবে। তবে লাস্টে জিতুদা আবার ডায়লগ দিচ্ছে, বলছে আমাকে যে মারবে সে বাবার ওইখানেও জন্মায়নি। এটা আবার কি কথা? এটা কোনো ডায়লগ হলো একটা? বলছে আমাকে মারার মতো ক্ষমতা সারা পৃথিবীতে কারণ নেই, সারা পৃথিবীতে কি আমাকে যে মারবে সে পৃথিবীতে জন্ম নেয়নি, তার বাবার ওইখানেও জন্ম নেয়নি। এটা এই অংশুমান প্রত্যুষ বাবু আগেও একটা এরকম ধরনের সিনেমা বানিয়েছে, সিনেমা কোনো লজিক নেই। আমি বলবো এসকে মুভিজ আপনার তো টাকা ঢালছেন, অনেক ভালো ভালো ডিরেক্টর আছে যারা হয়তো সুযোগ পায় না, তাদের যদি আপনার সুযোগ দেন না, তারা যা সিনেমা বানাবে অনেক ভালো লাগবে। আর জিতুদাকে মোটেই কমার্শিয়াল সিনেমা অবশ্যই ভালো লাগবে, কিন্তু এই ধরনের সিনেমাতে না, ওরা একটু অন্য টাইপের সিনেমা পায়। এই জিতের এগুলোতে এই নাচ ফাচ এগুলো জিতদাকে ভালো লাগে, এগুলো জিত দেব এদেরকে ভালো, ওই লুকস আলাদা। জিতু কমলের সাথে ওই লুকস যায় না, ওনাকে অন্য টাইপের লুকস ভালো লাগে, ব্যোমকেশ ভালো লাগতে পারে, বা ওনাকে ধরো সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে, ধরো মেন একটা জিতের অপোজিটে একটা ভালো নেগেটিভ যেটা মানুষে করেছিল জিতু কমল, ওই রকম ভালো লাগবে। ওনাকে মেন হিরো হিসেবে গেল, সেই ফেস ওনার না। উনি হ্যান্ডসাম হতে পারেন, কিন্তু ফেস আলাদা। আমাদের এখানকার ডিরেক্টররা কি ভাবে বলুন তো, যে খুব বডি ফডি থাকবে, একটু গ্ল্যামার ট্যামার থাকবে, তাকে হিরো বানিয়ে দেবো। আরে ভাই, শাহরুখ খান আগে কিরকম ছিল, মিঠুন চক্রবর্তীকে ওদের কি খুব গ্ল্যামার, খুব বডি ছিল, খুব সুন্দর দেখতে ছিল, মানে ওই ফেসটা আলাদা, মানে কিরকম ফেসটা চায়, মানে পাশের বাড়ির লোক মনে হবে। দেবদাকে দেখলে যেটা মনে হয়, আমরা কি পাশের বাড়ির রাজুদা একটা হিরোকে আমরা কাকে কখন দেখি, আমরা কোনো চিনা জানা কাকে দাদাকে সেই লঞ্চটার মধ্যে খুঁজে পাই, তাকেই মনে হয় একটা লোকাল লোক। তাহলে একটা হিরো, সে ডনগিরি করছে, সে ডনটার সাথে আমাদের এলাকার একটা ডনের চেহারার মিল আছে, তখনই কিন্তু মানুষ ছুটে যাবে দেখতে। রজনীকান্তকে যেমন, রজনীকান্তকে দেখতে আমাদের আশেপাশে অনেক লোকাল লোকের সাথে রজনীকান্তের চেহারার মিল আছে। এখন রজনীকান্তের বদলে যদি একটা খুব হ্যান্ডসাম দেখতে লোককে নেয়, মানাবে? এটা আমি আগের ভিডিওতেও বলেছি। জিতু কমলদাকে দেখতে সুপুরুষ, হ্যান্ডসাম, সব মানছি আমি, সে ভালো অভিনেতার সাথে কথা নেই, কিন্তু তাকে অন্য টাইপের ছবি, সে ব্যোমকেশ টাইপের ছবি করুক, সে কমার্শিয়ালও করুক, কিন্তু কমার্শিয়ালে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে থাকুক, সে অপোজিটে থাকুক হিরোর, ভালো একটা হিরো হিসেবে। যেমন খাদানে যেটা করেছিল জন ভট্টাচার্য, কিন্তু জন ভট্টাচার্য যদি আজকে মেন হিরো হিসেবে করে, কোনোদিনও চলবে না। ওদের সেই ফেস না, ওই ফেস আলাদা হয়, ওই ফেসটা আলাদা হয় যাদের মোটামুটি মানে মেন মানে কমার্শিয়ালে মানায়। কিন্তু এরা তো সেই সুযোগ সবাইকে দেবে না সুযোগ। অনেক ব্যাপার থাকে সিনেমা ইন্ডাস্ট্রিতে, প্রচুর লবিবাজি থাকে, জানেন তো। সেটাই বলছি, যখন আপনাদের চেনা জানা লোকের মধ্যে থেকে, এটা অন্য কাউকে, এর থেকে হিরোইনকে নিলে অনেক বেটার লাগতো, এর থেকে অনেক বেটার লাগতো হিরোইনকে যদি নিত, কারণ হিরোইনের ফেসটা যায় তাও কিছুটা। কারণ হিরোইনের মধ্যে সাউথ ইন্ডাস্ট্রির 2-3টে অ্যাক্টরের সাথে হিরোইনের ফেসের মিল আছে, বা কিছুটা মাঝে মাঝে হিরোইন থাকে একটা আফতাবের মতো দেখতে। তো এই সিনেমাটা সুপার ফ্লপ খাবে, আমি তো লিখে দিচ্ছি, ওরাও জানে সেটা। একদিন এমনি সিনেমা চলে না, সেই বাজারে দাঁড়িয়ে একটা ভালো সিনেমা করতো, এই টাকাটা এতই যখন টাকার কতই না টাকা রাইস বিক্রি করে তুলবেন, টাকা তো একটু হল থেকেও তুলতে হবে। দেখুন তো খাদান কি একটা সিনেমা বানিয়েছে, আমি এইটুকুনি বলতে পারি জিতু কমলের থেকে আমাদের ইয়েকে অনেক বেটার লাগে। সিনে বাপ দেখো লুকসটা কি বানিয়েছে, অনেক বেটার লাগছে, তোমার নিজেরাই দেখে বলো।
যাই হোক, এটা কি বলবো, কিছু বলার নেই। আমি তো এই সিনেমাকে যা ট্রেলার দেখলাম, আমি সিনেমায় 10-এ 3 দেবো, 3 দেবো, এর বেশি দিতে পারছি না। তোমাদের মতামত আমার নিচে কমেন্টস করে জানাবে।